বাঙালির ঐতিহ্যবাহী একটি রেসিপি হচ্ছে কচু শাক। আজকে কচু শাকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কচু শাক সিদ্ধ করে পানিতে ঝরিয়ে নেওয়া হচ্ছে। আর তেলের মধ্যে জিরা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। কচু শাক রাঁধতে জানলে কিন্তু আসলেই অনেক টেস্ট লাগে। যদিও কচু শাকের প্রসেসিংটা খুবই কষ্টদায়ক। কারণ হাত চুলকায় অনেক সময়। আম্মু এখানে আম রসুন থেঁতো করে দিচ্ছে। রেসিপিটি হচ্ছে আমার আম্মুর হাতের। তো এভাবে করে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর হচ্ছে ছোট গুঁড়া চিংড়ি দিয়ে দিচ্ছে। যেগুলো আমাদের দেশি চিংড়ি বলা হয়। তো এগুলি দিয়ে আর কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিবে। চিংড়ি মাছ ভাজার একটা সুন্দর ফ্লেভার কিন্তু আছে। আর দিয়ে দিল লবণ স্বাদমতো। যখন সেদ্ধ করা হয় কচু শাক তখন কিন্তু সামান্য পরিমাণে লবণ দেয়া হয়েছিল। তাই এখানেও সামান্য পরিমাণে লবণ দেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছে আদা বাটা আর রসুন বাটা। এটাও কিছুক্ষণ দিয়ে এই মসলাটার সাথে ভালোভাবে ভাজা করে নিবে। কিছুক্ষণ পরে ভাজা হয়ে গেলে পানি দিয়ে হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে। তো মাঝখানে কিন্তু গরম মসলা দিয়েছিল, দারুচিনি আর এলাচ। আর ভালোভাবে কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানি দিয়ে ভালোভাবে কষে গেলে তখন হচ্ছে কচু শাকটা দিয়ে দেওয়া হচ্ছে। খুব ভালোভাবে কচু শাকের পানিটা শুকিয়ে নিতে হয়। কচু শাকে আসলে একটু পানি, পানি থাকলে গলা চুলকানোর একটা আ সমস্যা থেকে যায়। তো এখন এই মসলার সাথে খুব ভালোভাবে কচু শাকগুলো এখন কষিয়ে নিতে হবে। আর পানি দেয়া যাবে না। যে পানিটা আছে সে পানিটাই শুকানোর আগ পর্যন্ত খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে শুকনা, শুকনা করে ফেলতে হবে। তো পানি শুকিয়ে গেছে, রেসিপি রেডি হয়ে গেছে।